নমস্কার বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব চটজলদি হয়ে যাবে এমন একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা মাত্র 5 মিনিটে তোমরা তৈরি করে ফেলতে পারবে আর দুপুরে গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের যে একটা কালো শিরা মতন থাকে ওটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। চেষ্টা করবে চিংড়ি মাছের ওই কালো শিরাটা বাদ দিয়ে দিতে। আর চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে 15 মিনিট মাখিয়ে রেখেছিলাম। এবার আমি খুব হালকা করে ভেজে নেব। তো কড়াইতে আমি দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর এখানে 2-3টে লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। আমাকে খেয়াল রাখতে হবে চিংড়ি মাছটা ভাজার সময়ও কিন্তু নুন দেওয়া ছিল। আর চিংড়ি মাছটা ভাজার পরে ঠান্ডা হয়ে গেলে আমি ওটাকে বেটে নেব। আর এখানে আমি একটু সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে এই পেঁয়াজ লঙ্কা সর্ষের তেলটাকে মেখে নিতে হবে। তো তোমরা এই চিংড়ি মাছ যে মাখাটা বা বাটা, এটা তোমরা একবার করে দেখো। গরম ভাতে দুপুরবেলা অসাধারণ লাগে। পুরো 1 থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এবার আমি চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম সেটা নিয়ে এর সঙ্গে মেশাবো। তো চিংড়ি মাছটা যখন বাটবে মিক্সিতে, তোমরা অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপরে বাটবে। এবার ওই পেঁয়াজ লঙ্কা তার সঙ্গে চিংড়ি মাছটা ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এটা অবশ্যই হাতের সাহায্যে করতে হবে, কেননা হাত ছাড়া তো মাখা সম্ভব না। চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে এটা মাখা যাবে না। মাখার পরে আমি আরেকটু সর্ষের তেল ওপরে দিয়ে দিলাম। আর এখন যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে, তোমরা একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারো। তো এই যে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ বাটা। তো তোমরা এই রেসিপিটা একবার অবশ্যই করে দেখবে। আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় পজিটিভ